হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 সানা। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। আমার বন্ধু, এত লম্বা সফর, এই হায়াত 60 বছর 50 বছর, তাও অনির্দিষ্ট। সবার জন্য 60 না, সবার জন্য 60 না। আমি কিছুদিন আগে 22 বছরের ছেলের জানাজা পড়ছি, আমি 3 দিনের বাচ্চার জানাজাও পড়ছি, আমি 10 বছরের বাচ্চার জানাজাও পড়ছি। তাইলে সবার হায়াত 60? কথা বলেন। অতএব হায়াত আসবে না। এই অল্পটুকু সময় দিয়ে অনন্তকালের আখিরাত সাজাইতে হবে। অস্বীকার করার কোনো সুযোগ নাই, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, এড়িয়ে চলার কোনো সুযোগ নাই বাপ। অতএব রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। একটা মাস মাহে রমজান সিদ্ধান্ত নেন, সমস্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নর্তকীর ছবি, নাচ, গান, বেহায়া, বেপর্দা মা বোনদের এই বেপর্দার জিন্দেগি তাদেরকে বুঝান। এই বাপ, আর যদি কোনোদিন বলতে না পারি, এই জন্য একবারই বললাম, বাপ দয়া করে নিজের স্ত্রীকে, নিজের মেয়েটাকে, এত বড় খোদার রমজান, এত বড় আজিম শান মাস, যখন আল্লাহ বলে রহমত খুলে দিলাম, মাগফিরাত খুলে দিলাম, নাজাতের সব দুয়ার খুলে দিলাম বান্দা, এই সময়ে আপনি আপনার স্ত্রীকে, মেয়েটাকে বাজারে, মার্কেটে এই রমজান মাসে শুধু শুধু এই কয়টা কাপড় কিনা আর এই জুতা, এই শাড়ি, গহনার জন্য এইভাবে খোদার রমজান এত বড় দামি মাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে পাঠাইয়েন না। হাত জোড় করে বলুন, এটা অনেক বড় বিবেকহীন কাজ। এটা আল্লাহকে উপহাস করা, আল্লাহকে উপহাস করা। এই জন্য রমজানকে কদর করেন। যুবক ভাই, তোমরা যে কয়জন বসছিলা, আমি বেশি কম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো সময়ই না। আলহামদুলিল্লাহ, আমি আমার এই বয়ানের ছোটখাটো এই জীবনে সংখ্যা নিয়ে আমি কোনো দিন পেরেশানি করিনি। কখনো অনেক মানুষ দেখছি, আলহামদুলিল্লাহ। আমি কখনো এই কিছুদিন আগে, আসরের আগে এক জায়গায় আসরের নামাজের পরে দুপুরে ভাত খাইয়া আসরের আগ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা বয়ান করছি। শ্রোতা ছিল একের গুণা 8 জন, একের গুণা 9 জন না, 8 জন। আমি গুনছি 8 জন। হ্যাঁ, আমি মনোযোগ দিয়া 1.5 ঘন্টা বয়ান করছি, খালাস, আল্লাহর জন্য। সংখ্যা এখানে মূল বিষয় না, বা এখানে মূল মাকসাদ সংখ্যা নয়। অতএব আমি অনুরোধ করছি, যুবক ভাই, তোমরাও মাহে রমজানকে সামনে রেখে গুনাহ বর্জনের সিদ্ধান্ত নাও। নারীর আসক্তি ছেড়ে দাও, জুয়ার আসক্তি ছেড়ে দাও, মদের আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি ছাড়ো। বন্ধু আমার, ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছে, আখিরাতে জান্নাতে তোমার মনে যা চাইবে তাই দেয়া হবে। তাহলে যা চাই আমার দিলের সব আকাঙ্ক্ষা পূরণ হবে, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। এই জন্য বাপ, কথাটা বুঝতে শিখে। একজন শুনলে একজনই শুনে, একসাথে সবাই বদলায় না, একসাথে সবাই গুরুত্বও দেয় না। এটাই জিন্দেগি। আমরা ফেরিওয়ালা, আমরা ফেরিওয়ালা, কবরের ফেরি করি, আখিরাতের ফেরি করি, জিকিরের ফেরি করি, গোলামির ফিকির করি, মালিকের বন্দিগির ফেরিওয়ালা। আমরা ফেরি করতে থাকি। আমি প্রায় বলি, ফেরিওয়ালা জানে সে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। ফেরিওয়ালা যতবার তার মালের ঘোষণা দেয়, প্রত্যেক ডাকেই কি কাস্টমার আসে? কিন্তু সে বলা বন্ধ করে না, সে বলতেই থাকে। সে জানে হয়তো এই গল্লির থেকে নিয়ে 1 ঘন্টা ওই মাথা পর্যন্ত চিল্লায় গেছে, বালতি বালতি, হ্যাঁ, তারপরে যে অথবা কাপড় কাপড়, কিন্তু কেউ কাস্টমার নাই। কিন্তু হতে পারে 100 জনের কেউ ডাকে নাই, 1 ঘন্টা পরে একজন কেউ ডাকছে, ওই একজনের জন্যই সে পিছনের 100 বার ধারাবাহিক বলতেই থাকছে। এটাই ফেরিওয়ালা। আমরা ফেরিওয়ালা, আলহামদুলিল্লাহ, দিবানিশি বলতেই থাকি, বলার চেষ্টাই করছি, বলেই যাব ইনশাআল্লাহ। ফেরাবে তো আল্লাহ, বদলে দিবে আল্লাহ, জিন্দেগি বদলাবে আল্লাহ, আলোর পথ দেখাবে আল্লাহ। ফেরিওয়ালা শুধুই ফেরি করবে, সে তার পণ্যের ঘোষণা দিবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বা আমাদের প্রথম যুবক ভাই, তোমাদের কাছেও বলছি, যে কয়জন বসছো বন্ধু, নষ্ট হইও না বাপ। বন্ধু আমার, দোস্ত আমার, তুমি নষ্ট হইও না।
নারী, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সারাদিন এই মোবাইল টিপা, আর এই বিশ্রী চুল, এই বখাটেপনা, পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক ব্যবহার করো না, কোনো দিন ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজের জিন্দিগি সেজদা যাদের নাই, দোস্ত আমার তুমি ভালো নাই, তুমি ভালো নাই। তুমি বহুত আগেই আলোর পথ হারায় ফেলছো, গন্তব্য হারায় ফেলছো, তুমি রাস্তা ভুলে গেছো, রাস্তা ভুলে গেছো, ভুল পথ ধরছো। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার এটা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এই কথাটা বলার জন্য আল্লাহ বলে এই বান্দা জিনা ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর সাথে কথা বলা, ভিন নারীর সাথে জিনা, ভিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা এটা জিনা, ভিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে এটা জিনা, ভিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা এটা জিনা, ভিন নারীর সাথে কথা বলা এটা জিনা, ভিন নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া এটা জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করা এটাও জিনা, চূড়ান্ত জিনা, আগের গুলোও জিনা। আল্লাহ বলে বান্দা কোন জিনার কাছে যেও না, একে তো এটা অশ্লীলতা, দ্বিতীয়ত এটা মন্দ পথ, এটা ভুল পথ, এটা মন্দ রাস্তা। এই বান্দা ভুল পথে হেঁটো না, ভুল পথে হেঁটো না। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করলাম বাবারা আপনাদেরকে বলি, আপনার জিন্দেগির পরিচয় বাবা, স্ত্রী সন্তানের দিনদারি, এটাকেই বলে পুরুষ। অভিভাবক বলে তাকে মুসলমান যে তার স্ত্রী সন্তানের দ্বীনের ফিকির করে। খাট পালং আর সোফা, বিদেশ আর ভাত তরকারি আর বিল্ডিং, ইট বালু আর সিমেন্ট, শুধু এইটা নিয়ে যে ব্যস্ত থাকে, খোদার কসম তারে মুসলিম অভিভাবক, মুসলমান বাবা বলে না। এমনি বাপ হইতে আরে, কিন্তু মুসলমান বাপ এটারে বলে না, মুসলমান মা এটারে বলে না। যার মেয়ে বেপর্দা, তুই বেটি মুসলমান মা না, বেটি তুমি কোনো মুসলমান বাবা না। তোমার ছেলে আছে 1 বছর 2 বছর, কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না, তুমি কোনো ব্যাড হইতো না। তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতা, তোমার জিপুত্র লাগাই দিছো দুনিয়া ভোগ করতে। তুমি দুনিয়া লোভী, তুমি সম্পদ লোভী। তুমি ফোলারে কইয়া দিছ পড়লে ফর, বাবুরে নমাজ রোজাইতান আমার বিষয় না, দেশে থেকে কামাই করলে কামাই কর, বলে বিদেশ যা, টেহার দরকার, টেহার দরকার। তো জেডায় তোর চাচাই হুঁচি জমি বেচবো, টাকা আগের থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচালায়, পরে ফেসে পড়বে, যা বিদেশ যা, টেহার দরকার। তুই হলি টাকা এটিএম বুথ, তোরে টিপ দিলে টাকা পাইনি, তুই টাকার মেশিন। নাহলে একজন মুসলমান বাবা এটা মেনে নিবে কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের নাম আপনারা সবাই জানেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে উনার মা লাগাতার লম্বা সময় 2-2.5 মাসের চাইতে বেশি সারা রাত চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলছেন, আল্লাহ আমি আমার সন্তানটাকে হাদিস শেখাবো, আলেম বানাবো, আর আপনি সে তো চোখে দেখছে না মাওলা, হঠাৎ আমার ছেলেটা যদি অন্ধ হয়ে যায় তাহলে আমার এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিভাবে? আমার তো স্বামী নাই, ছেলেটার তো বাবা নাই, আমার এই এতিম সন্তান আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন। কসম আল্লাহ, সব আলেমকে জিজ্ঞেস করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কান্নায় একদিন রাত্রিবেলা ওনার মা ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখছে। ইব্রাহিম নবী স্বপ্নে সরাসরি বলছে ইমাম বুখারীর মাকে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। পরের দিন সকালবেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে বলতেছে, মা আমি তো গোটা দুনিয়া দেখি না। মা তো তাকে বলে, বাপ আপন সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না,
চেহারা দেখলে, চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত, মুসলমানের কোনো চিহ্ন। এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে, মা মেনে নেয় কিভাবে? পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি? তাই আমার স্ত্রী সন্তানই যদি হয় খোদার নাফরমান, আমার আর কি রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, নাপাকি, নাজায়েজ মেনে নেয়, কসম খোদার, নবী বলছে তাকে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। যার ঘরে আজ 10 বছর ধরে টেলিভিশন চলতেছে, আমনের বেডি আর আমনের জিফুত, আমনের ঘরে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আপনার ঘরে আপনার টাকা দিয়া আপনার বউ বাচ্চা আজকে 10 বছর 20 বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি সাফ কথা আপনি মেনে নিচ্ছেন, আপনি দেখতেছেন এটা যে 20টা বছর 10টা বছর ধরে যতবার টেলিভিশন ডিস্টার্ব হয় আপনি মিস্ত্রি এনে ঠিক করে দেন, আপনি বিল দেন, আপনি ডিশের বিল দেন, বিদ্যুৎ বিল আপনি দেন, আপনি মেনে নিচ্ছেন আপনার স্ত্রী সন্তান নর্তকী দেখবে, নাচ দেখবে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবে, উলঙ্গ ছবি দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। আমি মেনে নিলাম, এই যে পুরুষ এটা মেনে নিচ্ছেন, যাদের ঘরে এভাবে দিবানিশি চলছে, আপনারা দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা আলেম থেকে জেনে নিন, নাই তো দাইয়ুস কইব কারে আপনি বুঝছেন। কি ভাবছেন জান্নাত মামুর বাড়ি? হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব দিবানিশি বলে, এরে আল্লাহর বান্দা, হাসরের মাঠ কোনো মামার বাড়ি না, নানার বাড়ি না, হাসরের মাঠ কোনো শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ সেই মাঠ বাপ সোয়া লাখ আম্বিয়া, সমস্ত নবী রাসূল, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে দিবানিশি দুনিয়ার হায়াতে কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত সাহাবী, তাবিঈ, আউলিয়া, সমস্ত নেককার বুজুর্গ যে মাঠের ভয়ে অন্তরে সর্বদা কাঁপছেন, ভয় পাইছেন, কাঁদছেন, সেই মাঠকে বলে হাসরের মাঠ। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে মাঝে মাঝে এরকম গাছের পাতা টানতেন, ছিটতেন আর বলতেন, হায় আমি যদি এই গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'দাদু, আমি যদি গাছ হতাম, আমাকে যদি ফেলে দিত কেউ, আমি যদি পাতা হতাম, আমাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দিত, আমি যদি আসরের মাঠে না যাইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবী, উনি হযরত ওমরের প্রশংসা করতেছিলেন মৃত্যুর মুহূর্তে, বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আপনার আমলে কত দেশ, কত শহর বিজয় হয়েছে, আপনার অনেক মর্যাদা, আপনি কেন ঘাবড়াচ্ছেন, কাঁদতেছেন? কসম আল্লাহর, আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইবনে আব্বাস দোয়া করো, আমার সারা জিন্দেগীর এই মেহনতের বিনিময়ে আল্লাহ যদি কমপক্ষে আমার গুনাহ এবং নেকি বরাবর করেও যদি আমারে ছাইড়া দেয়, তাইলেও আমি সন্তুষ্ট। লা আজরা ওয়ালা ভিজরা, হিসাবের মধ্যে যেন একদূর হয় যে আর নেকিও নাই, তবে আর গুনাহও নাই, কমপক্ষে যদি একদূর হয় আমার সারি। ওমরের মতো সাহাবী বলছেন, বাপ আখিরাতটাকে খামখেয়ালি মনে করছেন আপনারা, মুরব্বীরা, আপনারা চা দোকানে জিন্দেগি শেষ করে দিচ্ছেন, কি ভাবছেন আসলে আখিরাত? আমি বুঝি না। 60 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি সিগারেট খায়, আরে এই চাচা আখিরাত কি বুঝলো যে এতটা বছরে? 60 বছরের বুড়া মানুষ এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে। আহা চাচা, আপনি কি বুঝলেন চাচা? আজকে এতদিনও আপনি আখিরাত বুঝলেন না? আজকে এত বছর পরেও কবরের ভয় আসতো না? আহা মুসলমান, আর আসবে কোন দিন? আর কে বললে, আর কখন বললে
আল্লাহর কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে আমরা বুঝতাম। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই যে আল্লাহ বলছে বান্দা বলো তো এর চাইতে, এটাই কোরআনকে বলছে আল্লাহ বলছে আমার বান্দা বলো তো এই কোরআনকে বাদ দিয়ে এটার পরে আর কি বললে, কোন কথাটা বললে ইউমিনুন তোমরা ঈমান আনতা বান্দা আমারে বলো না, আমি আর কি বললে বিশ্বাস করতাম বলো বান্দা। এই কোরআনের পিছনে আমার বন্ধুর 23 বছরের মেহনত। এই এক কোরআন বুঝায় দিতে গিয়ে আমি আমার বন্ধুর পিঠ থেকে তায়েফের অঝরে রক্ত ঝরিয়েছি। আমার বন্ধুর দান দান শহীদ হয়েছে, জমিন রক্তে ভিজে গেছে। আমার বন্ধু পেটে পাথর বাঁধছে, 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমার বন্ধুর চোখের সামনে তার সাহাবীদের লাশ, যুদ্ধের ময়দানে শাহাদাতের লাশ তরফাইছে, রক্তে ভাইসা গেছে। বন্ধু আমার নিজের চোখে দেখছে এত কষ্ট, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত কোরবানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা আর কি বললে বান্দা বিশ্বাস করতাম, আর কিভাবে বললে বলেন? রাত গভীরে বলেন। আমার এতগুলো কথার অর্থ এটাই, আপনার দিলে শুধু একটু বিবেক জাগান, একটু নড়ে ওঠেন। এই বাপ একটু নড়ে ওঠেন, নিজের দিলকে একটাবার প্রশ্ন করে আসলে কি, কেন বিড়ি খাচ্ছেন, কেন চা দোকানে নাচ গান দেখেন, ও বাপ কেন দাড়ি কাটেন, কেন কারে সুন্দর দেখানোর জন্য? দাড়ি কাটা চেহারা সুন্দর না বাপ। পৃথিবীর কোনো, আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো গবেষণায়, কোনো জরিফে, কোনো ইউরোপিয়ান কোনো গবেষক, কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চাও আজ পর্যন্ত বলে নাই, পৃথিবীতে কোথাও নাই যে দাড়ি কাটা চেহারা সুন্দর স্মার্ট। এটা কোন যুক্তিতে, কি কারণে, কোন প্রেক্ষাপটে আমি এটা দেখতে চাই। কারো কাছে যদি থাকে এটার কোন দলিল নির্ভরযোগ্য যে এই পয়েন্টে আইসা, এই যুক্তিতে আইসা দাড়িওয়ালা সারার চাইতে শেভ চেহারা সুন্দর, আপনি এটার একটা যুক্তি দেখান, আমি কানে ধরে উঠবস করবো, এনে না কানে ধরে বটনি লাগাবো না, বলেন কোন যুক্তি নেই, কোন মানে ন্যূনতম কোন যুক্তি, একটা মানুষের একটা যুক্তি থাকে, কোন যুক্তি। দাড়িবিহীন চেহারা সুন্দর নয়, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করবে দাড়িওয়ালা চেহারা সুন্দর। দাড়িওয়ালা চেহারা দেখে পৃথিবীর ইতিহাসে 40 জন সুন্দরী সম্ভ্রান্ত রাজবংশীয়া নারী এক দাড়িওয়ালা যুবকের চেহারা দেখে এক নজর, এক পলক শুধু হাইটা গেছে, এক নজর দেখাই হাতের আঙ্গুল কাইটা ফেলছে। সেই যুবক দাড়িওয়ালা যুবক ছিল, সেই যুবক সেই বলা যুবক। আর এর বিপরীতে দাড়িবিহীন কোন বেড়াইতে দেখে এরম কারবার হইছে, এটি রূপকথার মধ্যেও নাই, হাট্টিমা টিমের বইয়ের মধ্যেও নাই, কোন সিনেমা তো নাই এমন ঘটনা। জি না, ঠাকুরমার জুলির মধ্যেও নাই। আমি ঠাকুরমার জুলি পড়ছি ছোট থেকে, বেহুলা লক্ষিন্দরের গল্প বই পড়ছি, হ্যাঁ রহিম রুব্বানের কাহিনী পুরাটা পড়ছি। কথা সত্যি কথা, এই জন্য আমি বলতে চাচ্ছি, আপনি বলেন এটা ফিরতেই হবে বাবা, আমরা ফিরতেই হবে। আমাদের গন্তব্য আখিরাত, আমাদের গন্তব্য কি বলেন না দোস্ত? আমার পাশ কাইটা গেলে হবে না বন্ধু, আপনি আমারে পাশ কাইটা গেলেন, আমি আপনারে পাশ কাইটা গেলাম, এটা তো আমি আর আপনি। আমার কাছে আপনি ঠেকানা, আপনার কাছে আমি ঠেকানা, কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকানা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলে সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে এসে দাঁড়াইতে হবে। কয়জন কয়জন? ফারদান ওয়াহিদান, একজন একজন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা উত্তর দেবে ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকের সাথেই কথা বলবেন।
একজন একজন করে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কথোপকথনের সময় বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দুভাষী থাকবে না। আজকে আমার মসজিদে আরব জামাত আসছে, চান্দিনা আরবের জামাত, প্রায় 8 জন আরব। তো আমি জুমার পরে ওনারা কথা বলছে, তো আর জামাতের আমির সাহেব, আরবি আমির সাহেব, উনি আমারে বলছে যে হযরত আপনি তর্জমা করেন। তো আমি তর্জমা করছি, মানে ওনারা যেটা আরবিতে কইছে এটা আমি আমার মুসল্লি করে বুঝাইয়া কইছি। এই যে দোভাষী তর্জমা করে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষীও থাকবে না। সরাসরি মুখোমুখি আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা উত্তর দেবে। খামখেয়ালি না, কোনো খামখেয়ালি নেই। অতএব আসেন এবার কথা শেষ করি। মূল বিষয় হলো, আপনাদের কাছে এই কথাটাই বললাম, আমরা যেন আমাদের এই হায়াত কদর করি। আর এই কদরের জন্য, হায়াতটাকে কাজে লাগানোর জন্য আমাদের সামনে বড় উত্তম সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে ফেলে দিয়েন না। এই রমজানটাকে কাজে লাগিয়ে নিজেকে গুনাহ থেকে পবিত্র করে এবং সমস্ত ইবাদত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি তাকওয়া অর্জন করে জান্নাতি হওয়ার দৃঢ় সিদ্ধান্ত এই মাসেই শুরু করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি এবার তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু, প্রত্যেকটা পাপী নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল এসে জান কবজের জন্য দাঁড়াবে। আল্লাহ কোরআনে বলতেছেন সূরা মুমিনুনের মধ্যে, প্রত্যেকটা পাপী নাফরমান, আহা জিন্দিগি যে গুনার নাফরমানিতে শেষ করে দিছে, খোদার কসম বাপ, আল্লাহ বলে তখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে মালাকুল মউতকে দেখে, আজরাইলকে দেখে প্রতিটা নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত আবার থাকতে দেন। এই কথাটাই বলতে চাইছি বাপ। আজ বলছি হায়াতের কদর করেন। অচিরেই এই হায়াত ভিক্ষা চাইবেন, অচিরেই এটুকু সময় আবার চাইবেন। ক্বালা রাব্বিরজিউন, নাফরমান বলবে রব্বুল আলামিন দুনিয়ায় অল্প সময়ের জন্য ফেরত যেতে দেন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? নাফরমান বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ইতিপূর্বে ছুটে গিয়েছিল, এবার যদি একটু হায়াতের সময় পাই তাইলে সেই ছুটে যাওয়া নেক আমলগুলো এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না বান্দা, কখনোই না, হবে না বান্দা। মালাকুল মউত আজরাইলকে এনে, আমি রব্বুল আলামিন কোনোদিন কাউকে ফেরত দেই নাই, অনুগত কেউ না, অবাধ্য কেউ না। আজরাইলকে সামনে এনে আমি প্রিয়কেও নিয়ে গেছি, আমি অপ্রিয়কেও নিয়ে গেছি, আমার অনুগত বান্দাকেও নিয়ে গেছি, আমার অবাধ্য বান্দাকেও নিয়ে গেছি।